the probability distribution for the simultaneous occurrence of two or more random variable is called joint probability distribution. Simultaneous occurrence মানে একসাথে ঘটছে, একত্রে ঘটছে। The probability distribution for the simultaneous occurrence of two or more random variable মানে হচ্ছে দুই তিনটা র্যান্ডম ভেরিয়েবল একসাথে ঘটছে। যেমন হচ্ছে ধরো দুইটা ছক্কা নিক্ষেপ একসাথে তুমি ফেললা, তো প্রথম ডাইসে তুমি জোর ওঠার সম্ভাবনা বললা এক্স, পরের ডাইসে জোর ওঠার সম্ভাবনা হচ্ছে ওয়াই। সো এই দুইটা একসাথে কিরকম ঘটছে সেটা যদি তুমি ক্যালকুলেট করো, ডিস্ট্রিবিউট করো, তখন সেটাকে বলা হবে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, প্রবাবিলিটি হচ্ছে আগের মতোই 0 থেকে বড় বা সমান হবে, আর যোগ করলে 1 হবে। একবার এক্স এর সাপেক্ষে যোগ করবো, একবার ওয়াই এর সাপেক্ষে যোগ করব, আর কন্টিনিউয়াস হলে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। এই 3 নম্বর কন্ডিশন দরকার নাই। তারপর হচ্ছে এক্স অ্যাজুমস ভ্যালুস, এক্স হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 0 1 2 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 1 2। সো এটা একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন, এক্স এর ভ্যালু 0 1 2 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 1 2। এগুলা কি? এগুলো হচ্ছে প্রবাবিলিটি। এটা হচ্ছে প্রবাবিলিটি যখন x0 y0, এটা প্রবাবিলিটি যখন x1 y0, এটা প্রবাবিলিটি যখন x2 y0, x3 y0। ঠিক আছে, এভাবে করে করে প্রত্যেকটা হচ্ছে প্রবাবিলিটি। সো এই যোগ করলে একটা যোগফল পাবো, এগুলো পরে কথা বলবো এগুলো সম্পর্কে। এই টোটাল যে যোগফলটা হবে এটা 1 হবে। ঠিক আছে, এই এই যে এই গ্রাফটা অথবা এই ছকটা, এটা কয়েকবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমাকে হচ্ছে শুধুমাত্র মাঝের ভ্যালুগুলো দেওয়া থাকবে। এই যে মাঝের ভ্যালুগুলো তোমাকে দেওয়া থাকবে, এই 4টা 3টা 12টা ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, এই টোটাল গুলা দেওয়া থাকবে না। এই টোটাল গুলা বের করবা, আর সর্বোচ্চ টোটাল মানে সর্বমোট টোটালটা হচ্ছে 1 হবে, এই সবগুলা বের করবে, এই ছকটা প্র্যাকটিস করবা। ওকে, এটা হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য 0 বড় বা সমান হবে। এটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্স আর ওয়াই এর সাপেক্ষে করলে 1 হবে। ওকে, এবার হচ্ছে একটা দেওয়া আছে এক্স এন্ড ওয়াই হ্যাভ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ফাংশন। f of xy সমান এইটা, x এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, y এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে একটা উদাহরণ ছিল কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের। ওকে, এরপর হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন। এখন জাস্ট একটু সংজ্ঞাগুলো দেখে যাও, সূত্রগুলো দেখে যাও, ম্যাথ করার সময় ক্লিয়ার হবে। মার্জিনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে শুধুমাত্র x এর ডিস্ট্রিবিউশন, y কে আমরা হচ্ছে y এর সাপেক্ষে শুধুমাত্র ইন্টিগ্রেট করলে তখন আমরা x এর ডিস্ট্রিবিউশনটা পাবো। আর যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমরা হচ্ছে y এর মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা পাবো। আপাতত এতটুকুই বলা যাচ্ছে। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনও সেম। এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটা হচ্ছে 1 ভেরিয়েবলের জন্য কি ছিল, x ইনটু f of x dx। ঠিক আছে, আর 2 ভেরিয়েবলের জন্য x ইনটু g of x। এই g of x টা হচ্ছে x এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যখন ডাবল ভেরিয়েবল তখন এক্সপেক্টেড ভ্যালু অফ x বের করার জন্য আমাদের x এর সাথে g of x কে গুণ করতে হবে, x এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন। আর y এর সাপেক্ষে y এর জন্য হচ্ছে h of y গুণ করতে হবে। আর এখানে লিমিট হবে x এর, এখানে লিমিট হবে y এর। তখন এখানে একটা করে ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, এটা ভালোভাবে খেয়াল করো, যখন এর পরে শুধুমাত্র x থাকবে তখন হচ্ছে x ইনটু g of x, শুধুমাত্র y থাকলে y ইনটু g of y। লিমিট হবে x এর, লিমিট হবে y এর। বাট যখন ডাবল ভ্যারিয়েবল থাকবে অর্থাৎ xy, তখন হচ্ছে এইখানে যে ভ্যালুটা সেইটা xy ইনটু f of xy। ঠিক আছে, তখন ইন্টিগ্রেটও করতে হবে দুইবার অথবা যোগও করতে হবে দুইবার। এখানে x প্লাস ওয়াই ডাবল ভ্যারিয়েবল, সো x প্লাস ওয়াই ইনটু f of xy। যদি x বাই y থাকতো তাহলে x বাই y ইনটু f of xy, y বাই x থাকলে y বাই x ইনটু f of xy। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। পরবর্তীতে যেটা থাকে সেটা নিচে হয়, y given x f of xy ডিভাইডেড বাই g of x। ঠিক আছে, g of x হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x। এই সূত্রগুলো মাথায় রাখবা, আর হচ্ছে ম্যাথ করতে করতে এটা ক্লিয়ার হবে। ম্যাথগুলো কয়েকবার করে করতে হবে। ইন্ডিপেন্ডেন্স, x আর y কে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি এক্সপেক্টেড ভ্যালু অফ xy ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ x ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ y হয়। এই যে এই ছকটা দেওয়া আছে, এই ছকটা পূরণ করবা। এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে এই সবগুলা যোগ করে এদিকে লিখবে, এই সবগুলা যোগ করে এদিকে, এই সবগুলা যোগ করে এদিকে, এই সবগুলা এদিকে, এভাবে করে এই লাস্টের এই কোণাটা হচ্ছে 1 হবে। obtain the marginal distribution of x and y। আচ্ছা, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x and y কি ছিল, আমি জাস্ট এতটুকু দেখা নিচে যাই। মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x, g of x is equal to হচ্ছে সামেশন অফ f of xy। এটাকে আমরা সাম করব y এর সাপেক্ষে, x এর মার্জিনাল ডিস্ট্রিবিউশনের জন্য
y এর সাপেক্ষে, আর y এর লিমিট কি হবে? এটা হচ্ছে ছকটা। x এর যখন মার্জিনাল ডিস্ট্রিবিউশন g of x হচ্ছে f of xy কে আমরা যোগ করব y এর সাপেক্ষে, y এর লিমিট হবে 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে? তো এটাকে যদি আমরা যোগ করি, এটা কি হবে? প্রথমটা হবে f x 0 f প্লাস f of x1 f of x, 1 প্লাস f of x, 2। ঠিক আছে? ওইটা। তারপর যে ওটাই হচ্ছে আমাদের উত্তর অ্যাকচুয়ালি। বাট এখানে বলেছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি এক্স এর একটা ভ্যালু দেওয়া উচিত ছিল। তোমাকে এক্স এর কোনো ভ্যালু দেয় নাই। এই জন্য তুমি এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করবা। 0 এর জন্য বের করবে, 1 এর জন্য বের করবে, 2 এর জন্য বের করবে, 3 এর জন্য বের করবে। তাহলে তোমাকেও তুমি এই আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা করতে হবে। এক্স এর মান 0 ধরে, ওয়াই এর মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এক্স এর মান 0, ওয়াই এর মান একবার 0 হবে, একবার 1 হবে, একবার 2 হবে। ঠিক আছে? এবার তুমি এখানে এই গ্রাফ থেকে দেখে দেখে মানগুলো বসাও। f of 0, 0 x0 y0 তখন মান হচ্ছে 0। f of 0, 1 x0 y1 মান হচ্ছে 0। f of 0, 2 x0 y2 মান হচ্ছে 1/8। ঠিক আছে? সো এই তিনটা যোগ করলে তুমি উত্তর পাবে 1/8। আচ্ছা, আমি যখন তোমাদেরকে এই গ্রাফটা পূরণ করতে বলেছিলাম, সো এই তিনটা যোগ করে এখানে কিন্তু আমরা একটা টোটাল বসাই, তাই না? এই টোটালটা অ্যাকচুয়ালি এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন যখন এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? সো এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন যখন এক্স ইজ ইকুয়াল টু 1 তখন হচ্ছে এই টোটালটা। এই তিনটাকে যোগ করলে যা পাওয়া যায়। এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন যখন এক্স ইজ ইকুয়াল টু 2 তখন হচ্ছে এই টোটালটা। এই জাস্ট চিন্তা করো এই টোটালটা কত হবে? 3/8। এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ জি অফ 1 যখন এক্স ইজ ইকুয়াল টু 1, জি অফ 1 ইজ ইকুয়াল টু 3/8। আমরা দেখি এই যে জি অফ 1 ইজ ইকুয়াল টু 3/8। এই তিনটা যোগ করো, এটা 3/8, এটা যোগ করলে এটা 1/8। এই দেখো জি অফ 2 হচ্ছে 3/8, জি অফ 3 হচ্ছে 1/8। এই যে 3/8, 3/8, 1/8। ঠিক আছে? সেম ভাবে y এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন h অফ y, এই চারটাকে যোগ করলে পাওয়া যাবে, মানে হচ্ছে 2/8, h অফ 1 4/8, h অফ 2 2/8। ঠিক আছে? এই টোটালগুলা ইন্ডিভিজুয়াল টোটালগুলা অ্যাকচুয়ালি মার্জিনাল ডিস্ট্রিবিউশন ইন্ডিকেট করে। আচ্ছা, বাট আমাদেরকে কিন্তু সূত্রের মাধ্যমেই করতে হবে, আমরা এরকম ডাইরেক্ট বলতে পারবো না। আচ্ছা, এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো অ্যান্সার বের করব, তখনই আমরা সাথে সাথে তার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করে ফেলবো। ঠিক আছে? এই যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, এটার জন্য আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করে ফেলবো। এক্স এর মান যখন 0 তখন হচ্ছে 1/8। এই যে এক্স যখন 0 তখন তার মার্জিনাল ডিস্ট্রিবিউশন ছিল 1/8। এক্স যখন 1 তখন তার মার্জিনাল ডিস্ট্রিবিউশন 3/8। এক্স যখন 2 তখন তার মার্জিনাল ডিস্ট্রিবিউশন 3/8। 3 যখন 1/8। আমরা এরকম একটা টেবিল তৈরি করে ফেলবো। এটা প্রত্যেকবার করতে হবে। মার্জিনাল ডিস্ট্রিবিউশন ওয়াই এর জন্য করতে হবে, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন এক্স এর জন্য করতে হবে, কন্ডিশনাল ওয়াই এর জন্য করতে হবে। মানে যখনই আমরা কোনো এরকম কোনো ভ্যালু বের করব, সাথে সাথে আমরা এরকম একটা টেবিল তৈরি করব। এটা অ্যান্সারের অংশ। আচ্ছা, এরপর হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই বের করেছে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে মানে কনফিউশন যা থাকে ক্লিয়ার হবে। যেখানে হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াইটা বের করেছে। ওকে, এরপর আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে ফাইন্ড এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এন্ড এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর সূত্র যদি তুমি একটু দেখো, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর সূত্র ছিল সামেশন এক্স ইন্টু জি অফ এক্স। ঠিক আছে? এক্স ইন্টু জি অফ এক্স, লিমিট হচ্ছে এক্স এর লিমিট। এটা নিচে যাই, এই যে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এক্স ইন্টু জি অফ এক্স, লিমিট হচ্ছে এক্স এর লিমিট। এখন এই এক্স ইন্টু জি অফ এক্স কোত্থেকে পাবা? ওই যে আমরা যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করার পর যে টেবিলটা তৈরি করেছি সেখান থেকে। যে এক্স এর মান 0, লিমিট হচ্ছে এক্স এর লিমিট, মানে 0 থেকে 3 পর্যন্ত। এক্স এর মান 0, 1/8, 1 3/8, 2 3/8, 3 1/8। যোগ করলে যা হবে সেটাই উত্তর। সেম ফর এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, ওয়াই ইন্টু এইচ অফ ওয়াই। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। আমি 3 নম্বরটা আগে করি। দেওয়া আছে p of x is equal to 2 given that y is equal to 1। x is equal to 2 given that y is equal to 1। আচ্ছা, এটা যে x is equal to 2 given that y is equal to 1, এটা কি ছিল? যে f of xy divided by পরে যেটা থাকে y থাকে, তার মানে h of y। এখানে y এর মান 1, তাহলে h of 1
আর উপরে f of xy, x এর মান 2, y এর মান 1, 2, 1। তো x এর এই 2, 1 পাবো হচ্ছে আমরা গ্রাফ থেকে, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, এটা হচ্ছে 2/8। আর h of 1 টা হচ্ছে আমাদের বের করতে হবে হাফ, আগে আমরা বের করেছি হাফ, তো তাহলে এটার উত্তর হয় হচ্ছে হাফ। ঠিক আছে, বাট এখানে আমাদেরকে বলেছে f of x given 1, যেহেতু বাম পাশে x আছে তার মানে এই 1 টা অ্যাকচুয়ালি y এর ভ্যালু, তার মানে f of x given y is equal to 1। তার মানে হচ্ছে আমাদেরকে এখানে x এর কোনো ভ্যালু দেয় নাই, 3 নম্বরটাতে x এর একটা ভ্যালু দিয়েছিল 2, এখানে x এর কোনো ভ্যালু দেওয়া হয় নাই। যেহেতু ভ্যালু দেওয়া হয় নাই তাহলে আমাদের সবগুলা বের করতে হবে। এই যেটা f of x given 1, এটা সূত্রটা কি ছিল? f of xy is equal to f of x given y is equal to f of xy divided by h of y। f of x given 1 is equal to f of x, 1 divided by h of 1। h of 1 এর মানে হচ্ছে হাফ, তাহলে এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 2 f of x, 1। এখন x এর তো কোনো ভ্যালু আমাদেরকে দেয় নাই, তাহলে এখন x এর সকল ভ্যালুর জন্য বের করতে হবে। x এর ভ্যালু একবার 0 ধরে বের করতে হবে, একবার 1 ধরে, একবার 2 ধরে, একবার 3 ধরে। এই যে একবার 0 ধরে বের করেছে, একবার 1 ধরে, একবার 2 ধরে, একবার 3 ধরে। তারপর হচ্ছে ওই যে বললাম যে কোনো অ্যান্সারই আমরা পাওয়ার পর আমরা হচ্ছে ছকটা তৈরি করে ফেলবো। ওরা হচ্ছে এই ছকটা তৈরি করেছে। সেম ফর f of y given 2। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে f of xy divided by g of x, f of y given 2 মানে হচ্ছে f of 2, y divided by g of 2। এই যে f of 2, y divided by g of 2, এটা আসে হচ্ছে 8/3 f of 2y। এরপর হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের বের করতে হবে। যখন x এর ভ্যালু 0, সরি y এর ভ্যালু যখন 0 তখন বের করতে হবে, যখন y এর ভ্যালু 1, যখন y এর ভ্যালু 2। এই যে আমরা একটা ছক তৈরি করে ফেলবো। তারপর বলেছে এক্সামিন ওয়েদার x and y আর ইন্ডিপেন্ডেন্ট। x আর y ইন্ডিপেন্ডেন্ট কিনা এক্সামিন করতে হবে। x আর y ইন্ডিপেন্ডেন্ট বের করা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ x ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ y ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ xy। তো এক্সপেক্টেড ভ্যালু অফ x আমাদের বের করা আছে, y ও বের করা আছে, xy টা বের করতে হবে। এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ xy, এক্সপেক্টেড ভ্যালু এর পর xy আছে, ডাবল ভ্যারিয়েবল আছে, তার মানে এখানে xy হবে, f of xy হবে, আর ডাবল ইন্টিগ্রেশন হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করো। আচ্ছা, এবার আমরা ধাপে ধাপে করব। প্রথমে আমরা y এর জন্য করব। তার মানে y এর মান এই ফাংশনটাতে একবার 0 বসাবো, এই যে 0 থেকে 2, তো 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো। এই যে একবার 0 বসানো হয়েছে, একবার 1, একবার 2। আচ্ছা, এবার এই পুরো ফাংশনটাতে x এর ভ্যালু একবার 0 বসাবো, 1, 2, 3 বসাবো এভাবে করে। এই যে একবার 0 বসানো হয়েছে এই পুরো ফাংশনটাতে, প্লাস এরপর একবার 1 বসানো হয়েছে, একবার 2 বসানো হয়েছে। এখানে অনেকগুলা টার্ম। ওকে, আমি এটাই বলি। এই যে x এর ভ্যালু একবার 0 বসানো হয়েছে, তাহলে 0 ইনটু 0 f of 0, 0 প্লাস 0 ইনটু 1 f of 0, 1 প্লাস 0 ইনটু 2 f of 0, 2। তারপর হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু যখন 0 তখন 0 ইনটু 0 f of 0, 0। এই যে 0 ইনটু 1 f of 0, 1, 0 ইনটু 2 f of 0, 2। তারপর হচ্ছে x এর ভ্যালু 1 এর জন্য 1 ইনটু 0, এই যেটা 1 ইনটু 0 f of 1 ইনটু f of 1, 0, 1 ইনটু 1 f of 1, 1, 1 ইনটু 2 f of 1, 2। তারপর হচ্ছে 2 এর জন্য 2 ইনটু 0 f of 0, 0, 2 ইনটু 0 f of 2, 0, 2 ইনটু 1 f of 2, 1, 2 ইনটু 2 f of 2, 2। তারপর হচ্ছে 3 এর জন্য 3 ইনটু 0 f of 3, 0, 3 ইনটু 1, 3 ইনটু 2। ম্যাডামের মতো লিখছে, তোমাদের মতো লিখবা। তারপর হচ্ছে এই প্রত্যেক ভ্যালু হচ্ছে ওই চারটার থেকে বসাতে হবে। যেমন এটাকে যদি ক্যালকুলেট করো, 0 ইনটু 0 তো 0 হয়ে যাবে, 0, এই তিনটা ভ্যালু ভ্যানিশ হয়ে যাবে। এখানেতে এই যে সিম্পলিফাইং করে এটা আসছে। এরপর হচ্ছে ওই চারটা দেখে, ওই চারটা দেখে মানগুলা বসাতে হবে, f of 1, 1, 2, 1, 3, এই মানগুলো হচ্ছে চার দেখে বসাতে হবে। তারপর লাস্টে এক্সপেক্টেড ভ্যালু অফ x ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ y ইজ ইকুয়াল টু ইজ নট ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ xy। তো এটা হচ্ছে সঠিক না। Check that expected value of x plus y is equal to expected value of x plus expected value of y, এটা হয় কিনা চেক করতে বলেছে। ওকে, তাহলে ওই আগেরটার মতো এরকম করার পর x plus y f of xy, y এর মান একবার 0 বসবে, একবার 1 বসবে, একবার 2 বসবে, x এর মান একবার 0, 1, 2, 3 এরকম চারটা মান বসবে। যে বিশাল একটা এরকম টার্ম আসবে,
এটাকে একটু কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, এটা একটা চেক করার একটা নিয়ম দেখাই। মানে ধরো তুমি যখন সবগুলা লিখে ফেলেছো, তোমার ভুল হয়েছে কিনা তুমি একটা জিনিস চেক করতে পারো। দেখো 0,0 এখানেও 0+0, এখানে 1,0 এখানে 1+0, এখানে 2,0 2+0 2,0, এখানে 3+0 3,0 0,1, এখানেও 0+1 1+1 1,1 2+1 2,1, এরকম মিল আছে। মানে একটু চেক করতে পারবে আর কি যে কোনো উল্টাপাল্টা হয়ে গিয়েছে কিনা। এগুলো প্র্যাকটিস করতে হবে অনেক, নাহলে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বাই এক্স দুইটা ভ্যারিয়েবল আছে। তার মানে এটা হবে হচ্ছে ডাবল সামেশন ওয়াই বাই এক্স ইন্টু এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে। এরপর এক্স এর ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে হবে, ওয়াই এর ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে হবে। বাট এখানে ডিনোমিনেটর এক্স আর আমাদের যে ফাংশনটা, সেখানে এক্স এর মান 0 আছে। মানে এমন একটা টার্ম এখানে থাকবে যেখানে নিচে 0 আছে। সো এই জন্য এই মানটা আনডিফাইন্ড, এটা আমরা বের করতে পারবো না। যদি এক্স বাই ওয়াই বলতো, সেক্ষেত্রেও এটা আনডিফাইন্ড হতো, কারণ ওয়াই এর মানও 0 আছে, ঠিক আছে। বাট যদি এক্স এর মান 0 না থাকতো, তখন এটা ক্যালকুলেট করা যেত। ওকে, এরপর এখানে হচ্ছে একটা ম্যাথ আছে, অবটেইন দ্য মার্জিনাল এর কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। এটাও ডিসক্রিট 1 to 3, ওয়াই এর মান 1 2। তো এটা প্র্যাকটিস করবা। এই যে f of x given 1, probability of x is equal to 2, y is equal to 1, এটা কিন্তু কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, এটা একটা সেম ভাইয়া, জিনিস। এই অঙ্ক এই অঙ্কগুলো কি কোনো বই থেকে আলাদা প্র্যাকটিস করা লাগবে? এটা হচ্ছে নুরুল ইসলাম স্যারের বই থেকে প্র্যাকটিস করতে হবে, আমি বলতাম একটু পর। আচ্ছা, ওই কথাতে আচ্ছা। আসি, একটু পর আসি। আচ্ছা, এটা এটা হচ্ছে আগেরটার মতো সেম, এটা দেখাচ্ছি না, বাট এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে ডিসক্রিট গুলা। এগুলা যোগ করা একটু প্র্যাকটিস, আয়ত্তের মধ্যে না থাকলে সমস্যা হয়। এখন এটাতে দেখো, ফাইন্ড এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বাই এক্স, এটা কিন্তু বের করা যাবে, ঠিক আছে। কারণ দেখো, ওয়াই বাই এক্স তো নিচে এক্স আছে, এক্স এর ভ্যালু কিন্তু 0 নাই, তখন এটা বের করা যাবে। আমরা যদি এটা একটু দেখি, এই যে ওয়াই বাই এক্স, ডাবল সামেশন ওয়াই বাই এক্স এফ অফ এক্স ওয়াই। সো 1/21 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছে। এরপর ওয়াই বাই এক্স এফ অফ এক্স, ওয়াই এর মান একবার হচ্ছে 1 বসাইছে, এখানে কি করলো, আচ্ছা এটা গুণ করলো, গুণ করার পর একবার 1 বসাইছে, একবার 2 বসাইছে। এবার এক্স এর মান একবার 1 একবার 2 একবার 3 বসাইছে। এটা নিজের মতো করলে হবে, ম্যাডামের মতো করতে হবে এমনটা না। এই যে গুণ করতে হবে, আমি হলে গুণ করতাম না, আমি হলে সরাসরি এভাবে বসাই দিতাম। আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। কন্টিনিউয়াসের জন্য অ্যাকচুয়ালি তুলনামূলক ইজি, ডিসক্রিটের জন্য যেমন করতে হয় না, কন্টিনিউয়াসের জন্য ইজি, ডিরেক্ট সামেশন করে দিলেই হয়, সরি ইন্টিগ্রেশন। এফ অফ এক্স ওয়াই, এটা এক্স এর মান 0 থেকে 1, ওয়াই এর মান 0 থেকে 1, ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স এন্ড ওয়াই। মার্জিনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্স মানে হচ্ছে এই ফাংশনটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, রেজাল্ট পেয়ে যাব। আগেরটা যেমন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু বের করতে হতো ডিসক্রিটের জন্য, এখন এরকম নাই। আচ্ছা, ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। জি অফ এক্স ইজ ইকুয়াল টু, ওয়াই এর সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেট করব ওয়াই এর সম্পূর্ণ লিমিটে 0 থেকে 1 এ। এটাকে ইন্টিগ্রেট করলে যে রেজাল্ট আসবে সেটাই উত্তর, আর কোনো ঝামেলা নাই। এটার কোনো ডিস্ট্রিবিউশন টেবিলও তৈরি করতে হবে না। এন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স এন্ড ওয়াই। আচ্ছা, ওয়াই এর জন্য হচ্ছে এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করব, অ্যান্সার শেষ। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এফ অফ এক্স ওয়াই হচ্ছে এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ অফ ওয়াই। এইচ অফ ওয়াই এর মান হচ্ছে 1 আসছে উপর থেকে, আর এফ অফ এক্স ওয়াই এটা আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। বাট এখানে একটা জিনিস খেয়াল করবা, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনে তোমাকে এই লিমিটটা তোমাকে মেনশন করতে হবে। এটা তুমি কিভাবে মনে রাখবা, লিখে রাখো, খাতায় লিখে রাখো, অথবা যেভাবেই হোক। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন যখন তুমি লিখবা, তখন তোমাকে এই লিমিটটা মেনশন করতে হবে, ঠিক আছে। মার্জিনালের জন্য করতে হবে না, বাট কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন লেখার সময় তোমাকে এই লিমিটটা মেনশন করতে হবে অ্যান্সার লেখার সময়। যে অ্যান্সারের পাশে লিমিটটা মেনশন করে দিয়েছে। আচ্ছা, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই সিমিলার, একইভাবে বের করতে হবে, প্লাস হচ্ছে একটা রেজাল্টটা মেনশন করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এক্স ইন্টু জি অফ এক্স ডিএক্স, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট হবে। সিম্পল জিনিস। এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, নর্মাল ইন্টিগ্রেশন, খুব একটা ঝামেলা নাই। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটাও নর্মাল। ডিসক্রিটেডটা একটু ভেজাল, ডিসক্রিটেডটা ভেজাল না, মানে একটু প্র্যাকটিসের দরকার আছে।
ঠিক আছে, নরমাল বাকি সবকিছুই আগের মতোই, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিআই ডিএক্স, ওয়াই লিমিট এক্স এর লিমিট, এরপর হচ্ছে নরমাল ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন, এক্সপেক্টেড ভ্যালু অফ এখানে চেক করতে বলেছে এটা সমান কিনা, এটা আসছে 1 আর এই দুটা ইন্ডিভিজুয়ালি হাফ আসছে, যোগ করলে 1 হয়, তার মানে সমান, ইন্ডিপেন্ডেন্ট কিনা, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বাই ওয়াই আসছে 2/9 আর এটা আসছে 1/4, তার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না। আচ্ছা, জয়েন্ট ডিস্ট্রিবিউশন এখানেই শেষ, বাট কথা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন এই ম্যাথ গুলা এনাফ না, ঠিক আছে, এগুলা আরো ম্যাথ করতে হবে। সো এই কারণে এটার জন্য হচ্ছে নুরুল ইসলাম স্যারের বইয়ের অধ্যায় 8 মেবি, আমি জানি না, আচ্ছা যেই অধ্যায় হোক ওইখান থেকে হচ্ছে প্রত্যেকটা ম্যাথ দেখতে হবে, কারণ ওইখান থেকে দেখলাম ম্যাডামরা হুবহু অ্যান্সার ম্যাথ তুলে দেয়, সো ওইখান থেকে ম্যাথ করতে হবে। এটা হচ্ছে 2019 সালে ইনকোর্স। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, দেখো একটা প্রশ্ন আসছে, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যাটিস্টিক এন্ড এস্টিমেটর, ওই যে বলেছিলাম ওইটা, গিভেন দ্য ফলোইং ডেন্সিটি ফাংশন, জয়েন্ট ডেন্সিটি ফাংশন একটা দেওয়া আছে, ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস, মার্জিনাল বের করাটাই খুবই ইজি, একবার এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, আরেকবার ওয়াই এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই যে ফাইন্ড এফ এফ অফ এক্স গিভেন ওয়াই, এটাও আমরা করতে পারবো। অলসো কম্পিউট, এই যে এই জিনিসটা কিন্তু আমরা শিখি নাই, এটা হচ্ছে নুরুল ইসলাম স্যারের বইয়ে আছে। এখন যদি তোমরা বলো তাহলে হচ্ছে নুরুল ইসলাম স্যারের বইয়ের পিডিএফ তৈরি করে ওই ম্যাথগুলো একদিন একটা ক্লাস নেওয়া যায় আগামীকাল, আর নাইলে হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, এটা পরে বললো। তবে আপাতত এখন এটা আমি দেখাচ্ছি না, কারণ আপাতত এগুলা প্র্যাকটিস করো ভালোভাবে, তারপর হচ্ছে এটাতে যাবা। এই ম্যাডামের তিনটা, আচ্ছা এটা হচ্ছে নুরুল ইসলাম স্যারের বই, ঠিক আছে, তো নুরুল ইসলাম স্যারের বই করতে হবে, এগুলো এনাফ না। চেক দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, তার মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই, এটা কিনা চেক করতে হবে, ঠিক আছে। ওকে, এই যে এই প্রশ্নটা আসছে হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে, আর এই প্রশ্নটা আসছে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, ওগুলো এখনো পড়া হয়নি তাই ওগুলো এখন দেখছি না। ওকে ওকে, এই যে ডিটারমিন দ্য ভ্যালু অফ কে ফর হুইচ ইট ইজ এ প্রবাবিলিটি মাস ফাংশন, ঠিক আছে, এই যে এটা কিন্তু দেখো ডিসক্রিট বাট এটা ইনফাইনাইট, সো এটার জন্য একটা ইনফাইনাইট একটা সিরিজ তৈরি হবে। সো ওই যে ইনফাইনাইট সিরিজ আমরা 9-10 একটা সূত্র শিখেছিলাম, ওই সূত্রটা দিয়ে হচ্ছে এটার ভ্যালুটা বের করতে হয়। সো এই ম্যাথটা হচ্ছে নুরুল ইসলাম স্যারের বইয়ে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ইজ গিভেন, ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। ও মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স বের করা খুবই সহজ, কম্পিউট এই যে এটা এন্ড এটা, এই দুইটা হচ্ছে নুরুল ইসলাম স্যারের বইয়ের ম্যাথ। সো এই ম্যাডামের শীটটা এনাফ না, বাট ম্যাডামের শীটটা আগে কমপ্লিট করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তারপর হচ্ছে এই ম্যাথগুলো তুমি খুব সহজে করতে পারবা। আচ্ছা, এটা আসছে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, এটা আসছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে। সো ম্যাডামের প্রশ্ন করার প্যাটার্নটা অ্যাকচুয়ালি খুব একটা কমন প্যাটার্ন ম্যাডাম ফলো করে, জানি না এবার করবে কিনা। এরকম প্রথম হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে দিবে কিছু, মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশন থেকে অবশ্যই দিবে, তারপর হচ্ছে একটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে একটা ম্যাথ দিবে, আর একটা ম্যাথ হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে দিবে, ঠিক আছে, এটা ম্যাডাম কমন ফলো করে। আর হচ্ছে কোন একটা ডেফিনেশন দিলে দিতেও পারে, এবার সম্ভবত ডেফিনেশন দিবে। আচ্ছা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশন আপাতত বাদ রাখলাম। ওকে, এবার হচ্ছে এটা হচ্ছে 2019 সালের ফাইনালের প্রশ্ন, যে দেখো ডিস্টিংগুইশ বিটুইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বললে এটা আমরা করতে পারবো, স্ট্যাটিস্টিক এন্ড এস্টিমেটর এখনই আমরা পারবো কিছুক্ষণ পড়লে। আচ্ছা, এই যে র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এটাকে ইন্টিগ্রেট করলে 1 হবে, ঠিক আছে, ওই সেন্সে এরপর কে এর মানটা বের করতে হবে, আর এক্স এন্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ওই যে এক্সপেক্টেড ভ্যালু দিয়ে বের করতে হবে, ঠিক আছে। এরপর এটা আসছে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, এরপর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে, এগুলো পরে করব, নরমাল ডিস্ট্রিবিউশন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পড়ার পর। আপাতত এই যে একটা সেট আমরা অ্যান্সার করতে পারলাম আর। এবার হচ্ছে 2020 সালের প্রশ্ন, করোনার সময়, তাই এখানে প্রশ্ন খুব শর্ট, এটা মিলে লাভ নাই, বাট আও আচ্ছা আমাদের 19 সালের ওটা চলে আসছে, ওই সেম জিনিসটা, মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করতে বলছে,
ভেরিফাই দ্যাট মার্জিনাল ডিস্ট্রিবিউশন আর অলসো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। ভেরিফাই দ্যাট মার্জিনাল ডিস্ট্রিবিউশনস আর অলসো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। আচ্ছা দেখো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য শর্ত কি ছিল? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিকে 0 সমান বা বড় হতে হবে এবং প্রত্যেকটা যোগ করলে 1 হবে। তুমি যে কোনো একটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করো এক্স অথবা ওয়াই এর। এই যে আমি হচ্ছে ম্যাডামের শীটের যে প্রশ্নটা ছিল এক্স এর একটা মার্জিনাল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা একটা ছক তৈরি করেছি। দেখো, প্রত্যেকটা ছক, প্রত্যেকটা প্রবাবিলিটি 0 সমান বা বড়, ঠিক আছে, কোনো নেগেটিভ ভ্যালু নাই। তারপর তুমি প্রত্যেকটা ভ্যালু যোগ করো 1 হবে। 9 আর 7 যোগ করলে 16, 9 আর 7 যোগ করলে কত? 7 দুগুণা 14, 15, 16। হ্যাঁ 16, 16 আর 5 যোগ করলে হচ্ছে 21, ঠিক আছে, 21/21 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে এক্স এর জন্য, মানে ম্যাডামের শীটের ভ্যালু অনুযায়ী আর কি। এবার ওয়াই এর জন্য দেখো 4 আর 3 যোগ করলে 7, 7/7 ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে এইভাবে তুমি হচ্ছে ব্যাখ্যা করতে পারো যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন আর অলসো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কারণ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের দুইটা প্রপার্টি, প্রত্যেকটা প্রবাবিলিটি পজিটিভ হবে, সরি নন নেগেটিভ হবে, এবং প্রবাবিলিটি গুলো যোগ করলে 1 পাওয়া যাবে। সো এটা ফলো করে। আচ্ছা, অলসো কম্পিউট, এটা ওই যেটা বললাম নুরুল ইসলাম স্যারের বইয়ে আছে, এটা দেখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, কারণ ওই যে এটা তো করোনার সময় ছোট হয়েছিল, এই যে 1.5 ঘন্টা পরীক্ষা হয়েছিল তাদের। ওকে, এবার হচ্ছে 2021 সালের এই যে ডিটারমিন দ্য ভ্যালু অফ কে, যার জন্য এটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন হবে। ওই যে একটা সিরিজ তৈরি হবে, সিরিজ তৈরি হওয়ার পর সেটার মানে একটা কমন একটা ফর্ম থাকবে, সেটা দিয়ে হচ্ছে আমরা কে এর মানটা বের করতে পারবো। এটা নুরুল ইসলাম স্যারের বইয়ে আছে। এটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে আসছে, তারপর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা পরে আমরা দেখবো। 22 সাল, এই যে একটা ডেনসিটি ফাংশন দেওয়া আছে, এটা ম্যাডামের শীটের ম্যাথ, তাই না, এক্স প্লাস ওয়াই মাইনাস 2xy, এটা ম্যাডামের শীটে আছে। ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স এন্ড ওয়াই, ই এক্সপেক্টেবল অফ এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই, এটা বের করতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট অর নট। এইটার থেকেই তো আছে, এখানে তো মূলত অনেক ছোট হয়ে গেছে। এরপরে এই দুইয়ের এটা আসছে হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে, এটা আসছে হচ্ছে এটা কি, এটাও স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে। আর 3 নম্বর সেটটা আসছে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, ওগুলো আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে। আপাতত এতটুকুই জয়েন্ট ডিস্ট্রিবিউশন, তোমরা এগুলো প্র্যাকটিস করো। যদি বলো তাহলে হচ্ছে আহ এই যে বললাম নুরুল ইসলাম স্যারের বইয়ের পিডিএফ তৈরি করে সেটা নেওয়া যায়। আচ্ছা, মোমেন্টস, মোমেন্টস হচ্ছে কিছু ভ্যালু, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালু। এগুলা হয়তো সিঙ্গেলি, এগুলা কোনো ওই টাইপের কোন রকম মানে হয়তো না হতে পারে, বাট এগুলা দিয়ে আমরা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশনটার অনেক কিছু ক্যারেক্টার জানতে পারি, ঠিক আছে। সো মোমেন্টস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মোমেন্টস অ্যাবাউট আরবিটারি ভ্যালু বা জেনারেল মোমেন্টস, আর একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। অর্থাৎ এই যে এই সূত্রটা, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের শীট, ঠিক আছে, জামি ভাইয়ের শীট। এক্স আই মাইনাস এ হচ্ছে একটা জেনারেল একটা ভ্যালু, পর আর, এটা হচ্ছে আর্থ র মোমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, যখন এজ গুলো 0 বসাবো, তখন এই জিনিসটাকে বলা হয় হচ্ছে র মোমেন্ট, ঠিক আছে। এটাকে বলা হতো মোমেন্টস অ্যাবাউট আরবিটারি ভ্যালু বা জেনারেল মোমেন্ট। যখন এজ গুলো 0, তখন এটাকে বলা হচ্ছে র মোমেন্ট। তো দেখো ফার্স্ট র মোমেন্টটা কত, এটা দেখো তো। এই যে এই সূত্রটা একটা, এই সূত্রটা তো মিনের সূত্র, তাই না, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। তার মানে হচ্ছে μ1 প্রাইম অথবা ফার্স্ট র মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে মিন, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ ডাটার জন্য, দেখো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, ফার্স্ট র মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে মিন, এটা মুখস্থ থাকতে হবে। তারপর হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। আচ্ছা, এই যে ফার্স্ট র মোমেন্ট হচ্ছে মিন, ঠিক আছে। আর সেন্ট্রাল মোমেন্টে দেখো যে প্রথম ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 0 হয়, এটা মুখস্থ ভ্যালু। আচ্ছা, এটা মানে মাথায় রাখার মেবি দরকার নাই, বাট সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে ভ্যারিয়েন্স, এটা মাথায় রাখো, μ2 হচ্ছে ভ্যারিয়েন্স। ফার্স্ট র মোমেন্টটা হচ্ছে মিন, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টটা হচ্ছে ভ্যারিয়েন্স। মানে μ1 প্রাইম হচ্ছে মিন, আর μ2 প্রাইম নাই কিন্তু সেন্ট্রাল মোমেন্ট, μ2 মানে হচ্ছে ভ্যারিয়েন্স। এই দুটা জিনিস হচ্ছে মাথায় রাখো, এই দুটো আমরা কাজে লাগবে। এরপর হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক অফ এ ডিস্ট্রিবিউশন, কোন একটা ডিস্ট্রিবিউশন, এটা এই যে নরমাল ডিস্ট্রিবিউশনে তুমি ভাবো, নরমাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। দেখো
এই যে কোন একটা ভ্যালু মিন অথবা মিডিয়ান অথবা মোড এই তিনটা ভ্যালুর তুলনায় এটা সিমেট্রিক। বাম পাশে যা আছে ডান পাশেও তাই আছে। আর এটাকে বলা হয় হচ্ছে আচ্ছা, এটাকে বলা হচ্ছে জিরো স্কিউ। ঠিক আছে? অথবা নো স্কিউ। এই যে নো অথবা জিরো স্কিউ। স্কিউনেস হিসাবে। এটা হচ্ছে পজিটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, যার মিনটা হচ্ছে এদিকে থাকে, তার বাম পাশে মিডিয়ান, তার বাম পাশে মোড। মোড হচ্ছে সর্বোচ্চ মানটা। প্রচুরক বাংলায় যেটা সবচেয়ে বেশি আছে। সো এটা প্রচুরক এভাবে। মিনি মিডিয়ান মোড। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। সরি, এটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। বিটা 1 এর মান, বিটা 1 এর সূত্র হচ্ছে এটা। বিটা 1 যদি 0 হয় তাহলে নো স্কিউ, পজিটিভ হলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ হলে নেগেটিভলি স্কিউড। আরেকটা হচ্ছে কার্টোসিস। কার্টোসিস হচ্ছে বিটা 2 যদি 3 হয় তাহলে হচ্ছে মেসোকার্টিক, 3 এর বেশি হলে লেপ্টোকার্টিক, 3 এর কম হলে হচ্ছে প্ল্যাটিকার্টিক। আর নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য বিটা 2 এর মান হচ্ছে 3, আর এটা হচ্ছে বিটা 2 এর সূত্র μ4/μ2 স্কয়ার। আমরা হচ্ছে মোমেন্ট ব্যবহার করব এই স্কিউনেস আর কার্টোসিস জানার জন্য। ওকে, এতটুকুই থাকুক। আগামীকাল হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশন। আর যদি ওই যে নুরুল ইসলাম স্যারের ম্যাথ করতে চাই তাইলে সেটা